পুজো যেহেতু চলেই এসেছে, পুজোর দিনে নিজেরা তো সাজবো, সুন্দর করে নিজেরা সাজি পুজোর সময়। কিন্তু শুধু নিজেরা সাজলেই কি আর হয়, ঘরকেও তো একটু সুন্দর করে সাজাতে ইচ্ছে করে, সুন্দর করে ঘরকে সাজাতে মন চায়। তাই পুজো উপলক্ষে আমি নিজের জন্য তো অনেক কিছু শপিং করেছি, আর ঘরের জন্য মানে রুম ডেকোরেশনের জন্যও কিছু কিছু জিনিস শপিং করেছি। তো সেগুলো দিয়েই কিন্তু আমি আজকে আমার বেডরুমটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো। আর এই যে দেখুন আমার অগোছালো লুক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস ডায়েরি। আই হোপ সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। যেহেতু পুজো চলে আসে, মনটা তো ভীষণ ভালো। পুজোর খুশি মনে কি যে আনন্দ লাগছে, পুজো চলে এসেছে সেই দীর্ঘ 1 বছর অপেক্ষার পরে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। এই যে দেখো আমার রুমের মানে যতই গুছিয়ে রাখার চেষ্টা করি, আর আমার হাজব্যান্ড মানে এখানে ওখানে এটা সেটা রেখে দেয়। এই একটা জিনিস এখানে রেখে দিয়েছে, এটাতে তার অনেক কিছু ফোরে রেখে দিয়েছে। এই হচ্ছে তার অবস্থা। আর দেখো এই যে বেডের উপরে আমি বেড গুছিয়ে রেখেছি, তো বেডের উপরে 2টা ব্যাগ রেখে দিয়েছে। মানে কি আর বলবো, আমি যতই ঘর গুছিয়ে রাখার চেষ্টা করি সে ততই এলোমেলো করে। মানে এখানে একটা রেখে দেয় জিনিস, ওখানে একটা জিনিস রেখে দেয়, এই হচ্ছে তার অবস্থা। তো আমার পুরো রুমটা তো তোমরা সবাই দেখেছো, যারা আমার ভিডিও দেখো তারা সবাই আমার এই বেডরুমটাকে দেখেছো। তো এই বেডরুমটাকেই আমি কিন্তু আজকে সুন্দর করে মনের মতো করে একটা লুক দেব। আর এই যে দেখো দরজার উপরে কাপড় রেখে দিয়েছে। আমি সব সময় আমার আলনায় জামা কাপড় গুছিয়ে রাখি, কিন্তু সে দরজার উপর, বেডের উপর, মানে বিভিন্ন জায়গায় এরকম করে রাখে। তোমরা কারা কারা এরকম পরিস্থিতির সম্মুখীন হও বলো তো? আমি তো সব সময় এরকম পরিস্থিতির সম্মুখীন হই। কি যে একটা বাজে অবস্থা, কি আর বলবো তোমাদের। ছেলে মানুষের কাজই বুঝি হচ্ছে এটা, যে মেয়ে মানুষ ঘর গুছিয়ে রাখে আর তাদের হচ্ছে অগোছলো করা কাজ। তো দেখো পুজোর জন্য, ঘর সাজানোর জন্য পুজো উপলক্ষে আমি এগুলো কিনেছিলাম। তো এই 2টা দিয়ে আমি এখন রুমে টানিয়ে নেব। তো বেশি কিনিনি, 2টাই কিনেছি। আর আসলে কেনা হয়নি, আরও পরে আস্তে আস্তে কিনবো। আর সুন্দর সুন্দর করে রুম ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করব। রুম সাজাতে কার না ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে রুম সাজাতে। একটা রুম যদি সব সময় সাজানো গোছানো থাকে, তাহলে কিন্তু রুমে ঢুকলে অন্যরকম একটা অনুভূতি, মানে বেশ ভালো লাগা কাজ করে। কি যে ভালো লাগা কাজ করে। আর দেখো এই যে প্রজাপতিগুলো কিনে এনেছিলাম, তো এই প্রজাপতিগুলো কিন্তু আমি ওয়ালে লাগিয়ে দেব। এই প্রজাপতি 2টা হচ্ছে, 2টা প্রজাপতিতে লাইট জ্বলে। তো আমি বুঝতে পারছিলাম না কিভাবে খুলবো ওই যে বড় প্রজাপতিটা। তো দেখো ছোট প্রজাপতি 2টায় কিন্তু লাইট আছে, তো ছোট প্রজাপতি 2টা আমি কিন্তু আগে ওয়ালে লাগিয়ে দিচ্ছি। বুঝতে পারছিলাম না যে কোথায় দিলে ভালো লাগবে, কোথায় দিলে ভালো লাগবে। তারপর কিন্তু এইখানটায় লাগিয়ে নিলাম প্রজাপতিগুলো। এই প্রজাপতি 2টা আমি দারাজ থেকে কিনেছি। তো দেখো কেমন লাগছে। আর এই প্রজাপতিগুলো কিনে এনেছিলাম। দেখো এখন এই প্রজাপতিগুলো কিন্তু লাগাবো, দেখো কি অবস্থা হয়। আমি কিন্তু লাগাতে গিয়ে পুরো প্রজাপতিটাই ছিঁড়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি যে কিভাবে খুলতে হবে। তখন আমার ভীষণ মন খারাপ হচ্ছিল যে কি প্রজাপতি কিনলাম, কিভাবে মানে খোলা যাচ্ছে না। ওই লোকটা বলল, যে দোকান থেকে কিনেছি উনি বলল যে প্রজাপতিতে গাম লাগানো আছে, এই গামেই ওয়ালে লাগানো যাবে এভাবে করে। কিন্তু আমি বুঝতে পারিনি কিভাবে করে খুলতে হবে। তাই কিন্তু প্রথমে কিন্তু আমি একটা ছিঁড়ে ফেলেছিলাম। দেখো এই যে ধরে ছিঁড়ে ফেলেছি। আমি ভাবলাম যে এরকম কেন প্রজাপতি, নিচে একটা থেকে যাচ্ছে, কিন্তু উপরে পাটটা আবার ছিঁড়ে ফেলেছি। তারপর দেখলাম যে না, সাইড থেকে মানে এভাবে করে আটকানো, যে কাগজ থেকে এভাবে করে খুলতে হবে। দেখো এই যে কিভাবে করে খুলে নিচ্ছি, স্টিকারগুলো এভাবে করে খুলতে হবে। তারপর তো আমি এভাবে করে খুলে নিলাম। আর এই প্রজাপতিটা ছিঁড়ে গেছে, কি আর করব, খুব খারাপ লাগছিল। তারপরে ঘরে গাম ছিল, সেই গাম থেকে কিন্তু আমি প্রজাপতিটা আটকে নিয়েছি। আর এই যে পিছনে স্টিকার মানে প্রজাপতির পিছনে যে একটা গাম লাগানো ছিল, ওটা উঠিয়ে তারপরে কিন্তু প্রজাপতিগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। কোথায় লাগাবো বুঝতে পারছিলাম না যে কিভাবে লাগাবো, কিভাবে লাগালে সুন্দর লাগবে। এ পাশে না ও পাশে, তা ওই পাশেও লাগিয়েছিলাম, তারপর আবার ও পাশে লাগিয়ে দিয়েছি। তো তোমরা ফুল ভিডিওটি ওয়াচ করতে থাকো। আশা করছি আমার রুম ডেকোরেশনটি তোমাদের ভালো লাগবে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
তারপর দেখো পুজো উপলক্ষে আমি কিন্তু এই বেডশিটটা কিনেছি। অনেক দিন ধরেই বেডশিট কিনবো কিনবো কিন্তু কেনাই হচ্ছিল না। একটা দোকানে গিয়েছিলাম, ওখানে পছন্দ হয়নি। এই দোকানটাতেও অনেকগুলো বেডশিট দেখেছি কিন্তু তেমন একটা পছন্দ হয়নি, কিন্তু এই সাদা বেডশিটটা কেন জানি আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপরে কিন্তু এই সাদা বেডশিটটা আমি কিনে নিয়ে এসেছি। আমি এর আগে কখনো এরকম মানে এত সাদা বেডশিট ব্যবহার করিনি, তাই ভাবলাম যে এই বেডশিটটা কিনে নিয়ে যাই। কেমন হয়েছে বেডশিটটা তোমরা বলো তো বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে বেডশিটটা কেমন লাগছে।
তো দেখো বন্ধুরা, অবশেষে কিন্তু আমার রুম গোছানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদের প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার রুম ডেকোরেশনটা কেমন হলো, আর কার কার কাছে ভালো লেগেছে তাও কিন্তু বলে যাবে। তো চলো তাহলে দেখো, আমার রুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আগে তোমরা যারা যারা আমার রুম ডেকোরেশন ভিডিও দেখেছো তারা তো জানো আমার রুমটা কীরকম ছিল। এখন দেখো আমার রুমের পুরো লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে, এত সুন্দর লাগছে। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি আমার সাধ্যের মধ্যেই আমি আমার রুমটাকে গোছানোর চেষ্টা করেছি। রুমটাকে যতটুকু সাধ্যের মধ্যে হয়েছে ততটুকুই সাজানোর চেষ্টা করেছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগছে যে পুজোর আগে আমি রুমটাকে এত সুন্দর করে সাজাতে পেরেছি। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিও। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থেকো, অনেক বেশি সুস্থ থেকো। আর আমার ভিডিওটি কেমন লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যেও। সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।